বন্ধুরা, আজকে আমি খুবই কমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মোটামুটি আমাদের সবার বাড়িতেই এই রেসিপিটা হয়েই থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপির নাম হলো চানা মশালা। বন্ধুরা, সবার বাড়িতে হয়ে থাকলেও আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই তেল গরম করে তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা, তারপরে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর লঙ্কা একসাথে বেটে নিয়ে আমি ওটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই মশলাটা অনেকক্ষণ ধরে অল্প অল্প করে জল দিয়ে আমাদেরকে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি যেই কাবলি ছোলাগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কাবলি ছোলাগুলো প্রায় 6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি চানা মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এটা দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে নেওয়ার পর যখন জলটা শুকিয়ে আসবে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে সার্ভ করব। তাহলে দেখলে তো বন্ধুরা, কত অল্প সময়ে কত সহজ উপায়ে আমি দোকানের মতো তোমাদেরকে চানা মশলা করে দেখালাম। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু পরোটা, নান দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে। থ্যাংক ইউ।